প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর গণিত অনুক্রম ও ধারা নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা অনুক্রম এবং ধারা নিয়ে কিছু কথা বলবো, যে অনুক্রম কি জিনিস এবং ধারা কি জিনিস। আচ্ছা, আমাদের বলা হচ্ছে যে অনুক্রম ধারাটি আমাদের প্রত্যেকের জীবনে একটা ক্রম ধারাটি বহুল আলোচিত শব্দ বলা হচ্ছে। আর প্রতিদিন কত জিনিসই না তো আমরা অনুক্রম অনুসারে সাজাই। তার মধ্যে আমাদের বইয়ের ছবিতে দেওয়া আছে, দেখা যাচ্ছে কি বলা হচ্ছে, আসন ব্যবস্থা এবং মাটির পাতিলগুলোর মধ্যে একটা বৈশিষ্ট্য আছে। সেটা হচ্ছে কি, যে আসন ব্যবস্থার মধ্যে একটা সাজানো ক্রম আছে। যেমন আমরা ফুটবল খেলার ম্যাচ, ক্রিকেট খেলার ম্যাচ যেখানে যাই না কেন সেখানে একটা ক্রম অনুসারে সাজানো থাকে, যে 1 2 3 4 এভাবে পর্যায়ক্রমে সাজানো থাকে, উপর নিচে এবং ধাপে ধাপে পর্যায়ক্রমে সাজানো থাকে। ঠিক মাটির পাতিল বা কোন একটা জিনিস সাজানো ক্রমও এরকম, প্রথমে বড়গুলো থাকে, তারপর উপরে ছোটগুলো পর্যায়ক্রমে দেওয়া থাকে। এই হচ্ছে ক্রম এবং সাজানো। এবং ধারাবাহিকতা হচ্ছে যে ক্রমগুলো আছে, এগুলো যে ধারাবাহিক ভাবে আছে, এটাকে বলা হচ্ছে ধারা। যে পর্যায়ক্রমে কি ধারায় আছে, যে 1 এর পরে কি আসলো, 1 এর পরে 2 আসলো নাকি 1 এর পরে 3 আসলো, এটাই হচ্ছে একটা ধারা। তো আমাদের এখানে বলা হচ্ছে যে প্রত্যেক জীবনে আমাদের যে ক্রম অনুসারে যেগুলো জিনিসগুলো আমরা সাজাই, এগুলোই হচ্ছে ক্রম। আচ্ছা, তাহলে আমাদের চারপাশে নানাবিধ ক্ষেত্রে বিভিন্ন ধরনের ক্রম থেকে, আর ক্রম থেকেই মূলত অনুক্রমের ধারণাটি এসেছে। তাছাড়া ইতিমধ্যে আমরা বলছি সংখ্যা পদ্ধতিতে অনেক কিছু সম্পর্কে জানি, যেমন স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 এভাবে পর্যায়ক্রমে আছে। সংখ্যাগুলো ক্রম অনুসারে সাজানো ছাড়াও আরো বিশেষ বৈশিষ্ট্য থাকতে পারে। সেগুলো কি? আচ্ছা, সেগুলো কি কি? সংখ্যাগুলোর ক্ষেত্রে যেমন আমরা যদি বলি 1 এর পরে 3 আসলো, 3 এর পরে 5 আসলো, 5 এর পরে আসলো 7, 7 এর পরে আসলো 9, তাহলে এটা ধারা হলো। কি ধারা? এটা হচ্ছে বিজোড় সংখ্যার ধারা। কারণ 1 এর পরে 3 হচ্ছে বিজোড়, 1 হচ্ছে বিজোড় সংখ্যা, তো 3 হচ্ছে বিজোড় সংখ্যা, 3 এর পরে 5 হচ্ছে বিজোড় সংখ্যা, এরপরে আবার 5 এর পরে 7 হচ্ছে বিজোড় সংখ্যা। আবার আমরা যদি আরেকভাবে সাজাই, যেমন 2 4 6 8 10 12 14, তাহলে এইভাবে যদি সাজাই তাহলে দেখা যাচ্ছে 2 এর পরে 4, তাহলে 2 হচ্ছে আমাদের জোড় সংখ্যা, যেগুলো আমরা ইভেন নাম্বার বলি। তাহলে 2 হচ্ছে ইভেন, আবার 4 হচ্ছে ইভেন, 6 হচ্ছে ইভেন, 6 এর পরে 8 হচ্ছে ইভেন, তারপরে 8 এর পরে 10 হচ্ছে ইভেন। এভাবে পর্যায়ক্রমে যখন যাচ্ছে, এটা হচ্ছে আমাদের কি ইভেন নাম্বার বা জোড় সংখ্যার ধারা বলছি আমরা। আচ্ছা, এবার আমরা কিছু ম্যাথে যাই, যেগুলো উদাহরণে দেওয়া আছে। উদাহরণে আমাদের এখানে বলা হচ্ছে যে 1 নম্বর উদাহরণে আমাদের দেওয়া আছে, উদাহরণ নাম্বার 1 এ বলা হচ্ছে আমাদের যে 1, 1, 1, 1, ডট 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 1 বলছে একটি অনুক্রম, একটি অনুক্রম, অনুক্রম যার n তম পদ, যার n তম পদ হচ্ছে n equal to 1। এখন এবার আসি যে মূল কথায়, যে একটা অনুক্রম দেওয়া আছে 1 1, একটা অনুক্রম দেওয়া আছে। এই অনুক্রমের একটা মূল n তম পদ দেওয়া আছে, যেটা বলা হচ্ছে n equal to বলা হচ্ছে 1। আচ্ছা, এটা কিভাবে আসে? যে দেখেন, আমাদের প্রথম পদ 1, দ্বিতীয় পদ 1, তৃতীয় পদ 1, চতুর্থ পদ 1 পর্যায়ক্রমে, তারপর সর্বশেষ যে পদটা সেটাও হচ্ছে 1। তাহলে এখানে আমরা পাচ্ছি n তম পদ, যেটা আমাদের n তম পদ যেটা আসবে, তার মানে হচ্ছে n তম পদ হচ্ছে আমরা সর্বশেষ পদটি। n তম পদ মানে হচ্ছে 10তম পদ, 11তম পদ, 12তম পদ, 20তম পদ, 100তম পদ, 1000তম পদ, যাই হবে হোক না কেন, যে n তম যে পদটা আসবে সেটাও কত আসবে? সেটাও হবে 1। কারণ আমাদের এই ধারাটি কিসের দ্বারা? একটা 1 এর দ্বারা। কারণ আমাদের শুরু হয়েছে 1 দিয়ে, শেষও হবে কত দিয়ে? 1 দিয়ে। তার মানে সেটা সেই পদটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, প্রত্যেকটা পদে 1 আছে। সুতরাং 100তম পদে গেলেও সেটা 1 হবে, আবার 1000তম পদে গেলেও 1 হবে, আবার 1,00,000তম পদে গেলেও সেটা 1 আসবে। যার কারণে আমরা বলছি n তম। n তম মানে হচ্ছে আপনি এখানে যে কোনো শব্দ, যে কোনো সংখ্যা বসাতে করবেন। n এর জন্য যদি আমি 100 বসাই, 100তম পদ, তাহলে 100তম পদটাও কত হবে? 1। তাহলে আমি যদি বলি 1000তম পদ, তাহলে 1000তম পদটা কত হবে? 1। তার মানে হচ্ছে n তম পদের কথাটি অর্থ হচ্ছে যে আমি যততম পদে যাই না কেন,
সেটার মান কত আসবে? 1 আসবে। তারপরে আমাদের উদাহরণ 2 এ বলা হচ্ছে, উদাহরণ 2 এ দেখি আমরা। উদাহরণ 2 এ আমাদের বলা হচ্ছে যে 1, -1, 1, -1 একটি অনুক্রম। এটাও একটা অনুক্রম। আমরা বলছি অনুক্রম মানে হচ্ছে ধারাবাহিকভাবে সাজানো একটি পদ। ধারাবাহিকভাবে কিভাবে আছে? প্রথমে 1 আছে, 1 এর পরে -1 আছে, আবার 1 আছে, আবার -1 আছে। অনুক্রম যার n তম পদের কথা বলা হচ্ছে, যার n তম পদ an ইকুয়াল টু হচ্ছে আমাদের -1 ফুল টু দি পাওয়ার আমরা পাচ্ছি n প্লাস 1 এটা। আচ্ছা, তো আমাদের এখানে বলা হচ্ছে যে একে -1 হোল টু দি পাওয়ার n প্লাস 1 দ্বারা নির্দেশ করা হয়, এটিকে পর্যায়ক্রমিক অনুক্রম। আচ্ছা, এই অনুক্রমের মধ্যে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, যেটা দেখাচ্ছে যে প্রথমে আমাদের 1, তারপর আছে -1, তারপর আছে 1 আবার -1, পর্যায়ক্রম আছে না? তাহলে যার n তম পদে দেখা যাচ্ছে an সমান n তম পদের মান পাচ্ছি আমরা an ইকুয়াল টু আমরা পাচ্ছি -1 হোল টু দি পাওয়ার n প্লাস 1। এবার আসেন আমরা যদি করি, এবার n এর মান যদি আমি কত বসে 1 থেকে শুরু করি, n ইকুয়াল টু যদি আমার 1 হয়, 1 হলে n এর মান যদি 1 হয়, তাহলে এটা যদি 1 হয়, তাহলে n এর মান 1 হলে -1 হোল টু দি পাওয়ার 1 প্লাস 1, -1 হোল স্কয়ার ইকুয়াল টু কত আসবে? প্রথম পদ 1 আসবে। আচ্ছা, n এর মান এবার 2 বসাই, 2 বসালে হচ্ছে -1 হোল টু দি পাওয়ার 2 প্লাস 1 ইকুয়াল টু এখানে পাবো -1 হোল টু দি পাওয়ার পাবো আমরা 3 ইকুয়াল টু পাবো কত? -1। কারণ আমরা জানি কোন ঋণাত্মক রাশির পাওয়ার যদি জোড় হয়, মানে জোড় আসে, তাহলে তার মান কি আসে? ধনাত্মক হয়। আর কোন ঋণাত্মক রাশির পাওয়ার বা ঘাত যদি বিজোড় হয়, তার মান -1 আসে। কেন? কারণ আমরা যখন দুইটা ঋণাত্মক রাশি যদি গুণ করি, তখন এটা মান আসবে 1, কারণ মাইনাস ইনটু মাইনাস ইকুয়াল প্লাস। আর তিনটা ঋণাত্মক রাশি গুণ করলে, দুইটা গুণ করলে মাইনাস আসে, প্লাস আসে, মাইনাস ইনটু মাইনাস প্লাস আসবে। এবার এই মাইনাসের সাথে এই প্লাসের সাথে যখন আমরা মাইনাসকে গুণ করব, তখন মাইনাস চলে আসবে। তো যার কারণে আমরা বলছি যে এখানে যে ঋণাত্মক রাশির যদি ঘাত যখন বিজোড় হচ্ছে তখন -1 আসছে, আর ঘাত যখন জোড় হচ্ছে তখন 1 আসছে। তাহলে দেখেন যে n তম পদের যে সূত্রটা আমাদের এখানে দেওয়া আছে, এখানে n এর মান 1 2 3 4 5 6 পর্যায়ক্রমে বসাতে আমি যদি 100 তম পদ পর্যন্ত যাও, ঠিক পর্যায়ক্রমে এই মানগুলোই আসবে, এই সংখ্যাগুলো আসবে। তার মানে প্রথমে 1 আসবে, তারপর -1, তারপর হচ্ছে প্রথমে 1 আসবে, তারপর -1 আসবে, তারপর আবার 1, আবার -1, এভাবে পর্যায়ক্রমে চলতে থাকবে। যার কারণে এটা সাধারণ পদ বা n তম পদ হচ্ছে কত? an -1 হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু -1 হোল টু দি পাওয়ার n প্লাস 1। আপনারা যদি না বুঝেন তাহলে কমেন্টে জানাবেন আমাকে, আমি আপনাদের রিপ্লাই দিব যে কেন এটা আবার এরকম হলো, এই তম পদটা কেন আসলো, এটা আমি ডিটেইলস বুঝিয়ে দেব।